বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচি না করা স্বরাষ্ট্র দপ্তরের করা নির্দেশ মেনে ত্রিপুরা খোয়াই জেলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ধিক্কার র্যালি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দেয়নি পুলিশ প্রশাসন। খোয়াই থানার সামনে পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস ও বিএসএফ এর যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলে র্যালিটি আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছিল সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়। সম্প্রতি বাংলাদেশে ইউনূস সরকারের শাসনকালে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান নির্যাতন ও হত্যার অভিযোগের প্রতিবাদে আজ খোয়াই জেলায় এক ধিক্কার র্যালির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। হিন্দু তুমি গর্জে ওঠো স্লোগানে মুখরিত হয়ে শত শত মানুষ র্যালিতে অংশ নেন। আয়োজকদের অভিযোগ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেবের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। প্রথমে র্যালিটি খোয়াই মহারাজগঞ্জ পুরাতন বাজার বিওপি অর্থাৎ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকায় পৌঁছানোর কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে প্রশাসন তা অনুমতি দেয়নি। ফলে খোয়াই থানার সামনে র্যালিটি থামিয়ে দেওয়া হয়। র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, অভিজিৎ দত্ত ভৌমিক, অনিমেষ নাগ এবং বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক সপ্তদ্বীপ আচার্য। তাদের সঙ্গে সংগঠনের কর্মী সমর্থকগণ, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। র্যালির পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক অত্যাচারের নিন্দা জানানো হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। র্যালি শেষে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু ও খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সংবাদ মাধ্যমকে জানান, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে 3 লেয়ার সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস ও বিএসএফ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবেই নিজ নিজ গন্তব্যে ফিরে যান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও আইন শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে যে কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয় শ্রীরাম। আজকে আমরা বাংলাদেশের যে মৌলবীদের দ্বারা, অসভ্য বর্বর জাতি মৌলবীদের দ্বারা যে আমাদের হিন্দু সনাতনী বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হিন্দু যুবকদের হত্যা করা, নারীদের সম্ভ্রম বিনষ্ট করা, এই যে কর্মযজ্ঞ তারা চালাচ্ছে, তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং সম্পূর্ণ হিন্দু সমাজকে সাথে নিয়ে আজকে আমরা একটা ধিক্কার মিছিলের এখানে সমাবেশ করব। ধিক্কার মিছিল এবং সমাবেশের আমরা আয়োজন করেছি। মৌলবাদীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা? মৌলবাদীদের বিরুদ্ধে আমরা একটাই বার্তা দিব, যেহেতু তারা 72 হুর সম্বন্ধে তারা বিশ্লেষণ করে, 72 হুরের কাছে যাবে, হিন্দুদের হত্যা করে জান্নাতে যাবে এবং 72 হুর সাথে তারা দেখা করবে। তো আমরা তাদেরকে একটাই স্পষ্টভাবে বার্তা দিতে চাই, তোমরা যেহেতু 72 হুরের কাছে যেতে চাও, তো আমরা সম্পূর্ণ হিন্দু সমাজ তোমাদের 72 হুরের কাছে যাওয়ার পথ আমরা সুগম করে দেবো। যদি বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর চলার যে নির্মম যে অত্যাচার, সেটা যদি অবিলম্বে বন্ধ না হয়, তাহলে আমরা বিশাল বিক্ষোভ এবং তোমাদের 72 হুরের কাছে আমরা যাওয়ার পথ সুগম করে দেবো। বাংলাদেশে বসবাসকৃত হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, বাংলাদেশের ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বাংলাদেশে যে আমাদের আসন্ন যে মকর সংক্রান্তিতে তারা কোনো হিন্দুদের যে আমরা চিরাচরিত প্রথা কীর্তন বা মাইক বাজানো সমস্ত মৌলবী এরা নির্দেশ দিয়েছে, সেটা বন্ধ করতে হবে। তো আমরা এপারের হিন্দুরা আমরা একটা কর্মসূচি নিয়েছি, মকর সংক্রান্তির দিন প্রত্যেক হিন্দু বাড়িতে আমরা ব্রহ্ম মুহূর্তে হনুমান চালিসা সারাদিন চালানো হবে, যাতে ওরা আমাদের উপরের যে হিন্দু ভাই বোনরা আছে তারা যাতে সাহস পায়। আচ্ছা, যাত্রা কতটুকু করা হবে? আজকে আমাদের এখান থেকে শুরু হবে যাত্রা এবং আমাদের চেকপোস্ট যেটা আছে ভারতের, সেখানে গিয়ে আমরা সমাবেশটা করব। ধন্যবাদ। जो ये आज एक प्रोटेस्ट रैली हुआ था, वो पीसफुली एंड हुआ। जो भी है वो प्रोटोकॉल हम फॉलो करने के लिए सभी को बोल दिए। हमारा पुलिस और TSR, CRPF और BSF, इतने 4 लेयर में हमको सिक्योरिटी फोर्सेस रखे थे। जो भी है उनका जो प्रोटेस्ट एरिया था उससे 100 मीटर उनको आगे रोक दिया था। रोक के हम पीसफुली सभी ख़त्म हो गया है, कुछ ये नहीं है, सब अच्छा ही हुआ है। थैंक यू।